আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় কোরআনের আলোর শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, মৃত্যু এক অটল অবিচল বাস্তবতা। দুনিয়ায় যত মানুষ বসবাস করে তারা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ম বিশ্বাসের সাথে যুক্ত। এমন মানুষ রয়েছে যারা মহান আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। আবার অনেকে আখিরাতকে সামনে রেখে জীবনের সকল কাজ পরিচালনা করে। নিজেদের মধ্যে মৃত্যুর কষ্ট কেমন, মৃত্যুর পর কি হবে, আখিরাতে কি হবে, এ সম্পর্কেই ইসলামের বক্তব্য বিষয়ে আলোচনা করে। মৃত্যুর কষ্ট কেমন, মৃত্যুর পর কি হবে, আখিরাতে কি হবে, এ সম্পর্কে ইসলামের বক্তব্য সুস্পষ্ট। আধুনিক বিজ্ঞান এ সম্পর্কে কি বলে আসুন দেখা যাক। মৃত্যুর সময় কেমন মনে হয়? মৃত্যু অমোঘ বিধান, অনিবার্য, একথা কেউ অস্বীকার করে না, কিন্তু সবার মনে এই প্রশ্ন জাগে যে মৃত্যুর সময় মানুষের অনুভূতি কেমন, মৃত্যুর পরে কি হয়। উন্নত বিশ্বের বৈজ্ঞানিক বিশেষজ্ঞ এবং গবেষকগণ মৃত্যু নিয়ে অনেক গবেষণা করেছেন। তারা বহু সংখ্যক মৃত্যু পথযাত্রীর বক্তব্য লিখে রেখেছেন। 1957 সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক রেমন্ড মোডি তার লেখা লাইফ আফটার লাইফ গ্রন্থটি উচ্চ প্রশংসিত হয়েছে। প্রকাশিত হওয়ার পর অল্প দিনের মধ্যে গ্রন্থটির কয়েক লাখ কপি বিক্রি হয়েছে। উক্ত গ্রন্থের বিস্ময়কর বিষয় হচ্ছে এতে দেহবিহীন অস্তিত্বের অনুভূতি বর্ণনা করা হয়েছে। কারণ বর্তমান বিশ্বে বস্তুবাদী লোকদের নিকট দেহবিহীন অস্তিত্ব কল্পনা করা যায় না। এই গ্রন্থের আরেকটি বিস্ময়কর বিষয় হচ্ছে সকল মৃত্যু পথযাত্রী চমৎকার তীব্র আলোর কথা নানাভাবে বর্ণনা করেছেন, কিন্তু সে আলোর উত্তাপ এবং কোমলতা সম্পর্কে আলোকপাত করতে পারেননি। তবে একথা বলেছেন যে সে উজ্জ্বল আলো খুব সহজে তাদের অস্তিত্বকে ঘিরে ফেলেছে। টমাস এডিসনের মৃত্যুর ঘটনা। এই বিষয়ে প্রখ্যাত বৈজ্ঞানিক টমাস এডিসনের মৃত্যু সম্পর্কে আলোচনা করা হয়েছে। 1847 সালে জন্মগ্রহণকারী এই বৈজ্ঞানিক 1913 সালে মৃত্যুবরণ করেন। অনেকে দাবি করেন তিনি মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন। তিনি যখন মারা যাচ্ছিলেন তার স্ত্রী তার হাত ধরে রেখেছিল। মনে হচ্ছিল তিনি ঘুমিয়ে আছেন। তার হৃদস্পন্দন তীব্র হয়েছিল। কামরায় পূর্ণ নীরবতা বিরাজ করছিল। হঠাৎ এডিসন কারো সাহায্য ছাড়াই উঠে দাঁড়ালেন, চোখ মেলে তাকালেন এবং দেয়ালের প্রতি এক দৃষ্ট তাকিয়ে রইলেন। তারপর স্ত্রীকে বললেন, ওখানে কি চমৎকার দৃশ্য। এডিসন কি দেখেছেন সেটা বলেননি, অন্য কেউ বলতে পারেন না। হেনরি ওয়ার্ড বিচার ছিলেন একজন প্রখ্যাত বক্তা। তিনি মানুষকে মহান আল্লাহর শক্তি সম্পর্কে অবগত করতেন এবং মৃত্যু পরবর্তী জীবনের কথা হৃদয় বিদারকভাবে বর্ণনা করতেন। তার মৃত্যুকালে তিনি তার চিকিৎসককে ডেকে দৃঢ় ভাষায় বললেন, ডাক্তার, অন্য জগতের রহস্য তো এখন উন্মোচিত হয়েছে। তিনি কি উন্মোচিত হয়েছে বলেননি। তার কথার মধ্যে ছিল রহস্যের প্রকাশ। ইউরোপ আমেরিকার মনস্তাত্ত্বিক এবং ধর্মীয় বিশেষজ্ঞদের মতাদর্শ। চোখে দেখা যায় না এরকম বিষয়েও আমরা বিশ্বাস করি, যেমন অ্যাটম। কেউ কি অ্যাটমকে চোখে দেখেছে? অথচ অ্যাটম বা অণু, পরমাণু একটি বাস্তব সত্য। অনেক বৈজ্ঞানিক বলেছেন মৃত্যু মুহূর্তে রোগীকে যে ঘুমের ঔষধ দেওয়া হয় সেই ঔষধের প্রতিক্রিয়ায় রোগীর এসব কথা মনে হয়। কয়েকজন চিকিৎসক অভিমত ব্যক্ত করেছেন যে মৃত্যু মুহূর্তে মানুষের মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। এই কারণেই তারা নানা কিছু দেখতে পায়।
ইউরোপ এবং আমেরিকার বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক বিদদের বক্তব্যের এটাই হচ্ছে সারমর্ম। যাই হোক, গবেষণা আলোচনা সত্ত্বেও বিশ্বের কোনো বৈজ্ঞানিক এবং মনস্তত্ত্ববিদ একথা জানতে পারেননি যে মৃত্যু কী, মৃত্যুকালীন অবস্থা কেমন। এটা একটা রহস্যময়তা। এ রহস্য সম্পর্কে তিনি জানেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, আত্মা হচ্ছে মহান আল্লাহর আদেশ। লাইফ আফটার লাইফ গ্রন্থের মিরাকল। ডিউস ছিল এক কারখানার কর্মচারী। একদিন সে একটি বৈদ্যুতিক শক খেয়ে মারা যায়। মৃত্যুকালে ডিউস কয়েকটি শব্দ বারবার উচ্চারণ করেছিল, যেসব শব্দের অর্থ কেউ বুঝতে পারছিল না। একজন বলল, কথাগুলো হচ্ছে আরবি ভাষায় শব্দ। সে ব্যক্তি আরবি জানত না। পরে আরবি জানা একজনকে জিজ্ঞাসা করে জানা গেল যে সে বলছিল, হে আল্লাহ, আমার প্রতি দয়া করো, আমাকে হজরত ঈসার পায়ে জায়গা দাও। মৃত্যুর কষ্ট। হজরত ঈসা আলাইহিসসালাম কোথাও যাচ্ছিলেন। তিনি একটি কবর দেখে বললেন, এটা নূহ আলাইহিসসালামের ছেলে শাম এর কবর। যখন তুফান আসলো, সবাই মৃত্যুর কবলে পড়ল। এরপর নূহ আলাইহিসসালামের 3 সন্তান থেকে আবার পৃথিবী আবাদ হয়েছে। 3 সন্তান হলেন শাম, হাম এবং ইয়াফেস। আমরা সবাই শাম এর সন্তান। ইউরোপবাসী ইয়াফেসের সন্তান। সমস্ত আফ্রিকাবাসী হাম এর সন্তান। হজরত ঈসা আলাইহিসসালাম এর সাথীরা আরজ করলেন, হে আল্লাহ নবী ঈসা, আপনি তাকে জিন্দা করেন, কেননা আপনি বললে আল্লাহ পাক মৃত্যুকে জিন্দা করে দেন। ঈসা আলাইহিসসালাম হুকুম দিলেন। শাম জিন্দা হয়ে কবর থেকে বের হলেন এবং কিছু কথাবার্তা হলো। ঈসা আলাইহিসসালাম বললেন, যাও, কবরে চলে যাও। শাম বললেন, যাব এই শর্তে, দ্বিতীয়বার যেন আমার মৃত্যুর কষ্ট না হয়, কেননা মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছিল এর ব্যথা আজও আমার হাড্ডিতে বিদ্যমান রয়েছে। এখানে এর জন্য কোনো ব্যথানাশক ঔষধ নেই। তাকওয়া এবং পরহেজগারি ছাড়া এর কোনো উপশম নেই। দেখুন কত বড় প্রমাণ। মৃত্যু আমাদের প্রত্যেক পুরুষ মহিলার উপর আসবে, অথচ আমাদের কত বড় গাফলতি। এই মৃত্যুর জন্য কি প্রস্তুতি আমরা নিচ্ছি? কবরের সম্বল আমাদের জোগাড় হয়েছে কি? কবর হলো সাপ বিচ্ছুর ঘর। কবর নির্জন আতঙ্কের ঘর। কবর একা থাকার ঘর। কবর পোকামাকড়ের ঘর। একবার হজরত ঈসা আলাইহিসসালাম এক মহল্লা অতিক্রম করার সময় দেখলেন সব কিছু বরবাদ হয়ে, বাড়ি ঘর ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গিয়েছে। ঈসা আলাইহিসসালাম বললেন, এদের উপর আল্লাহর আযাব এসেছে। এসব আল্লাহর নাফরমানির দরুনই হয়েছে। ঈসা আলাইহিসসালাম মৃতদের সাথে কথা বলতেন। ঈসা আলাইহিসসালাম আওয়াজ দিলেন, হে বস্তিওয়ালা। জবাব হলো, আমরা হাজির হে আল্লাহর নবী। ঈসা আলাইহিসসালাম বললেন, তোমাদের কি গুনাহ ছিল এবং কিভাবে ধ্বংস করা হলো? আওয়াজ এলো, আমাদের 2টি কাজ ছিল। এক, দুনিয়ার প্রতি মোহাব্বত। দ্বিতীয়, তাগুতের সাথে মোহাব্বত ছিল। ঈসা আলাইহিসসালাম বললেন, তাগুতের সাথে মোহাব্বত এর উদ্দেশ্য কি? আওয়াজ এলো, নিকৃষ্ট মন্দ প্রকৃতির লোকদের সাথে সুসম্পর্ক ছিল আর নিকৃষ্ট লোকদের সাথে উঠা বসা করতাম। ঈসা আলাইহিসসালাম বললেন, দুনিয়ার মোহাব্বত দ্বারা উদ্দেশ্য কি? আওয়াজ এলো, এক, আমাদের ভালোবাসা দুনিয়ার সাথে এমন ছিল যেমন মা তার নিজ সন্তানকে ভালোবাসে। যখন আমরা ধন দৌলত হাতে পেতাম খুবই আনন্দিত হতাম। যখন তা হাতছাড়া হয়ে যেত তখন আমরা অস্থির হয়ে যেতাম। হালাল হারাম চিন্তা না করেই অর্থ সম্পদ কামাই করতাম। জায়েজ নাজায়েজ পরোয়া না করেই সম্পদ ব্যয় করতাম। এর মধ্যেই আমরা ধরাশয়ী হলাম। ঈসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন,
এরপর তোমাদের সাথে কেমন আচরণ করা হয়েছে? আওয়াজ এলো, রাতে আমরা সবাই ঘরে শুয়েছিলাম। সকাল হলে দেখি আমরা সবাই হাউইয়াহতে পৌঁছে গিয়েছি। ঈসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হাউইয়াহ কি? আওয়াজ এলো, সেটা সিজ্জিন। ঈসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, সিজ্জিন কি? আওয়াজ এলো, হে আল্লাহর নবী, সিজ্জিন এমন এক কয়েদখানা যার এক একটি আঙ্গার জ্বলন্ত কয়লা 60টি দুনিয়ার সমান, এবং আমাদের রূহকে সেখানে দাফন করে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তুমি একা কথা বলছো, আর কি কেউ নেই, কথা বলার মতো নেই? আওয়াজ এলো, হে আল্লাহর নবী, সবাইকে মুখে আগুনের লাগাম দেওয়া হয়েছে, এই জন্য তারা কথা বলতে পারে না। তাদের মুখ বন্ধ, আমার মুখ বন্ধ হয় নাই, লাগাম দেওয়া হয় নাই, তাই আমি বলতে পারছি। ঈসা আলাইহিসসালাম বললেন, তুমি কিভাবে বাঁচলে? আওয়াজ এলো, আমি সিজ্জিনের কিনারায় বসা আছি। এই শাস্তি আমাকে এই জন্য দেওয়া হয় নাই যে আমি তাদের সাথে থাকতাম ঠিকই, কিন্তু তাদের মতো চলাফেরা করতাম না, কিন্তু তাদের সাথে থাকার কারণে আমাকেও পাকড়াও করা হয়েছে। এখন আমি সিজ্জিনের কিনারায় এমন স্থানে বসা আছি, ঠিক যে কোনো সময় নিচে পড়ে যাই। আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে মাফ করে দেন, তা আমি জানি না। মৃত্যুর ঘোষণা, মৃত্যু এলান করছে। আমি সে মৃত্যু অনেক বড় সম্পদওয়ালাকেও কবরে নিয়ে যাই। আমি সেই মিত্র যে সন্তান এবং পিতা মাতাকে আলাদা করে দিই। আমি সেই মৃত্যু যে ভাই থেকে বোনকে চিরতরে আলাদা করে দিই। আমি সেই মৃত্যু যে বন্ধুকে বন্ধু থেকে পৃথক করে দেই। আমি সেই মৃত্যু যে স্বামী থেকে স্ত্রীকে পৃথক করে দেই। আমি সেই মৃত্যু যে সুখের সংসার ভেঙে তছনছ করে দেই। আমি সেই মৃত্যু যে কবর স্থানকে আবাদ করি। আমি সেই মৃত্যু যে নেককারদের জন্য ফুলের বাগান আর বদকারদের জন্য কঠিন সাপ বিচ্ছুর কসাইখানা। হুঁশিয়ার, আমার মাঝে প্রস্তুতি নিয়ে এসো। আমি সেই মৃত্যু যে তোমাদের খুঁজি, এবং তোমরা যতই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকো, আমি তোমার জান কবজ করি, এবং কোনো সৃষ্টি আমার কবজা থেকে বাঁচতে পারবে না। প্রিয় বন্ধুরা, দুনিয়ার জীবনে আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেওয়ার জন্য বানিয়েছেন। এখানে যে আসে সে যাওয়ার অগ্রিম টিকিট নিয়েই আসে। এখানে চিরস্থায়ী বসবাসের জন্য নয়। চাই সে বড় শক্তিশালী বাদশাহ হোক, চাই মালদার হোক, চাই ফকির হোক, মৃত্যু সবারই কপালের লিখন। মৃত্যু যখন আসে তখন দুনিয়ার সব কামাই করা সম্পদ ওয়ারিসদের কাছে পড়ে থাকে। শুধু শূন্য হাতে 3.5 হাত মাটির ঘরে শুয়ে থাকে। যদি হাতে দামি আংটি থাকে তাও খুলে রাখা হয়। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক কবরস্থান অতিক্রম করেছিলাম। আমি কবরবাসীদের উদ্দেশ্যে আওয়াজ দিলাম, কোথায় সম্মানিত ব্যক্তিরা, কোথায় গরিব মিসকিনরা, কোথায় শক্তিশালী বাদশারা, কোথায় তারা যারা পৃথিবীতে নিজের সম্পদ, নিজের স্বাস্থ্য, নিজের শরীর নিয়ে গর্ব করত? মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর থেকে আওয়াজ এলো, কেউ নেই, সব ধ্বংস হয়ে গিয়েছে। কেউ খবর দেওয়ার মতো নেই, সব মরে গেছে এবং কোনো চিত্ত অবশিষ্ট নেই। হযরত সাইয়েদনা ইবনে মুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুব সুন্দর একটি ঘর দেখলেন। ঘরটি দেখে তিনি খুবই খুশি হলেন। পরক্ষণেই কাঁদতে কাঁদতে বললেন, হে সুন্দর ঘর, আল্লাহর কসম, যদি মৃত্যু না আসতো তাহলে আমি তোমার উপর অনেক খুশি হতাম। যদি কবরের সংকীর্ণ ঘরে না যেতে হতো তাহলে দুনিয়ার এ চাকচিক্যময় অবস্থা দেখে আমার নয়ন যুগল শীতল করতাম। এরপর তিনি এতই কাঁদলেন যে কাঁদতে কাঁদতে হেঁচকি এসে গেল। কবর আযাব ও কবরের ধমকি। হযরত আব্দুল্লাহ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মৃত্যু ব্যক্তিকে যখন কবর দেওয়া হয় তখন সে কবরে সে সব লোকদের পায়ের আওয়াজ শুনতে পায়, যারা এইমাত্র তাকে কবরস্থ করে যাচ্ছে। তখন লাশকে কবর বলে, হে আদম সন্তান, তোমার ধ্বংস হোক, তুমি দুনিয়াতে আমাকে ভয় করতে না। আমার ভিতরে সংকীর্ণ স্থান, সাপ বিচ্ছু আর পোকামাকড়ে তুমি ভয় করতে না, যার কারণে তুমি এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার কোনো প্রস্তুতিও নিয়ে আসতে পারোনি। ইবনে আবিদ দুনিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, যখন চোর এবং জেনাকারীকে কবরে রাখা হয় তখন তার কবরে দুটি সাপ নির্ধারিত করে দেওয়া হয়, যে তার গোশত চিবিয়ে চিবিয়ে খায়। বন্ধুগণ, এই ঘটনা তো তোমাদের জন্য অনেক বড় নসিহত। আমরা এই 50-60 বছরের সংক্ষিপ্ত জীবনে আখিরাতের প্রস্তুতি না নিয়ে নিজের উপর এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে। দুনিয়ার সামান্য আরাম আয়েশ ভোগ করার জন্য জান্নাতের মতো নিয়ামত থেকে বঞ্চিত হওয়া সবচেয়ে বড় কথা হলো, যিনি আমাদের পালনকর্তা সে মহান আল্লাহর নাফরমানি করছি। তা কত বড় অবাধ্যতা। যে ব্যক্তি গুনাহ করে অন্তরকে খুশি করে আর আল্লাহকে নারাজ করে, সে জানে না সে কত বড় মালিককে নারাজ করেছে, যিনি এক মুহূর্তের মধ্যে কত প্রকারের বিপদ চাপিয়ে দিতে পারেন। এজন্য ভাই, মৃত্যুর পূর্বেই মৃত্যুর প্রস্তুতি নিন। আপনার উপর জানাজা পড়ার পূর্বেই নামাজ পড়ুন। কয়েকজন যুবক এক স্থানে কাজ করত, সে স্থানে তারা কয়েক বছর অতিবাহিত করল। তারা তাদের আয় জমা করে রাখত, যখনই শুনতো কোনো স্থানে আরাম আয়েশ আনন্দ ফুর্তির ব্যবস্থা আছে সেখানেই চলে যেত। প্রতিদিনের মতো তারা বসে গল্প গুজব করছিল। তারা এমন একটি শহর সম্পর্কে খবর পেল যেখানে তারা কোনো দিন যায়নি। তারা পাক্কা নিয়ত করলো, পয়সা জমিয়ে এবার সে শহরে যাবে আনন্দে ফুর্তি করতে। এক সময় তারা হাওয়াই জাহাজে চড়ে নিজেদের গন্তব্যে রওনা হয়ে গেল। সেখানে তারা 1 সপ্তাহ অবস্থান করল। এর মধ্যে তারা জিনা আর মদের নেশায় মাতাল ছিল এবং এমন সব কাজ করল যা আল্লাহ পাকের আযাবের জন্য যথেষ্ট ছিল। একদিন তারা মদ আর নারী নিয়ে ব্যস্ত ছিল। রাতের কিছু সময় মাত্র অতিবাহিত হয়েছে, তারা আল্লাহর নাফরমানিতে মত্ত ছিল। এমন সময় এদের মধ্যে একজন বেহুশ হয়ে পড়ে গেল। বাকি 3 জন বন্ধু তার পাশে এগিয়ে গেল। তারা বুঝতে পারল সাথীর অবস্থা নাজুক পর্যায়ে। একজন বলল, ভাই কালেমা পড়ো। সে উত্তরে বলল, ভাগো এখান থেকে, বরং আমাকে মদের আরেক পেয়ালা পান করিয়ে দাও। আর বলল, হে অমুক নর্তকী, আমার কাছে এসো। এই অবস্থায় তার মৃত্যু এসে গেল। আল্লাহ আমাদের দয়া করুন আর আযাব থেকে পানা চাই। এরপর 3 বন্ধু যখন তাদের বন্ধুর করুণ অবস্থা দেখল তখন তারা কাঁদতে লাগলো আযাবের ভয়ে। তারা তওবা করে সেই পাপের আড্ডা থেকে বেরিয়ে এলো এবং মৃত সাথীরা লাশ কফিনে করে তারা ফিরে এলো। এয়ারপোর্ট আসার পর তারা কফিন খুলে সাথীর চেহারা দেখল। তার চেহারা এতই কালো আর ভয়ঙ্কর হয়ে গেছে যে তারা ভয় পেয়ে গেল। ভাই সব, ভালো আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত করে দিবেন এবং পরকালে সফলতার জন্য চেষ্টা করতে হবে। আর সাথে সাথে আল্লাহকে ভয় পাওয়া অবশ্যই প্রয়োজন। আসুন আমরাও সে লোকদের মতো হয়ে যাই। আল্লাহ পাক যাদের সম্পর্কে পাক কোরআনে বলেছেন এবং যাদের চেহারা আলোকিত হবে তারা আল্লাহর রহমতের ছায়ায় সদা সর্বদা থাকবে। সূরা ইমরান আয়াত নম্বর 107। হযরত দ্বীন ফুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কবর থেকে আগুন বের হতে দেখেছি, এর লেলিহান জিহ্বা দেখেছি, আমি কবরে সাপ দেখেছি আর কবর থেকে ধোঁয়াও বের হতে দেখেছি। কবরের আযাব সত্যি সত্যি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 আঙ্গুলের উপর অপর আঙ্গুল রেখে বলেছেন, যেভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের উপর আঙ্গুল রেখেছি এরকমভাবেই কবরের আযাব একটার পর একটা গুনাহগারদের উপর আছড়ে পড়বে। হে ভাইয়েরা,
ভাববার বিষয়, আমরাও এই মাটির নিচে কবরস্থ হব। এই সম্পদ যার জন্য আমরা হারাম পন্থা অবলম্বন করছি, এর জন্য কবরে আগুন ভরপুর থাকবে। মৃত্যুর পর সম্পদ কোনো কাজেই আসে না, তার স্বজনরা ভাগ করে নিয়ে যাবে, নিয়ে নিবে। সম্পদ তো সে জিনিস যা মৃত্যুর পূর্বে আমরা পাঠাই, অর্থাৎ নেক আমল।